তার কণ্ঠে ছিল আকাশ ভরা সূর্য, বাতাস ভরা শুদ্ধতা। একবার গান শুরু করলেই যেন থেমে যেত চারপাশের শব্দ। আজ সেই কণ্ঠ, সেই নিঃশব্দ শক্তি মৃত্যুর ছায়ায় লড়ছে। বাংলার লোকসঙ্গীতের অনন্য কিংবদন্তি ফরিদা পারভীন হাসপাতালে। কিডনি, হৃদরোগ, ফুসফুসের জটিলতা, ডায়াবেটিক সব মিলিয়েই শারীরিক অবস্থা বেশ সংকটজনক। জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছেন তিনি। আর এখানে কান্নায় ভেজা চোখে প্রশ্ন করছে বাংলা, তবে এই কি শিশুর? মিলন হবে কত দিনে, তোমার বান্দারেও ছাড়ো না প্রভু। এই গানগুলোতে আমরা শুধু সুর খুঁজিনি, খুঁজেছি শান্তি, খুঁজেছি নিজেকে। অথচ আজ সেই গানের মানুষটি জীবনযুদ্ধে একা। যার গলায় লালন ছিলেন জীবিত, যার সুরে মানবতার দর্শন ঘুরে বেড়াত, তিনি আজ হাসপাতালের বিছানায় নিঃশব্দ। ফরিদা পারভীন শুধু একজন শিল্পী নন, তিনি একজন দর্শন। তিনি ছিলেন বাংলার লোকসঙ্গীতের আত্মা, বাংলার সুরতীর্থ। সবকিছুর মধ্যে একটা টানা নানা লালন সাহেব। বিশ্বের বিভিন্ন দেশে লালনের গান ছড়িয়ে দিয়েছেন তিনি। পেয়েছেন ফুকুওয়া এশিয়ান কালচার পুরস্কার সহ বহু আন্তর্জাতিক স্বীকৃতি। ফরিদা পারভীন শুধু একজন শিল্পী নন, একটি দর্শনের বাহক। তার সুরে মিশে আছে বাংলার মাটি, মানুষের ধর্মনিরপেক্ষ চেতনা এবং সুফি আধ্যাত্মিকতা। ওনার শরীরে ইনফেকশন আছে একই সাথে, যার কারণে ওনার ব্লাড প্রেশারটাও একটু ড্রপ করে গেছে বা কমে গেছে। তার সুস্থতার জন্য দেশ জুড়ে সঙ্গীত প্রেমীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমে ভেসে আসছে প্রার্থনার বাণী। এক মুঠো প্রার্থনা দরকার এই মানুষটির জন্য, যিনি আমাদের কাঁদতে শিখিয়েছেন, হাসতেও শিখিয়েছেন। পারমিশন আছে, আমি আজকে গিয়েছিলাম আমার সাথে দেখা করতে। গতকালকের চেয়ে তার অবস্থা একটু বেটার। আজ বাংলার প্রতিটি মানুষ যেন মনে মনে বলছে, তুমি বেঁচে থাকো, তোমার সুরে আবার জেগে উঠুক বাংলাদেশ। নিউজ ডেস্ক, নিকট টিভি।